ওই হারামজাদারা, কই রে, কোথায় গেলি? সব বেরি নাই, সব বেরি নাই। কি হলো আব্বা, কি হলো? তোরা আমাকে বল তো, আমার এই সেন সাবানটো তোরা কে ক্ষয় করছিস বল? হ্যাঁ বল আমাকে। এটা আমার চাচা ওই বিদেশ থেকে এনে দিয়েছিল, এটা সাবানটো তোরা ক্ষয় করে দিলি। আমি আর বাঁচবো না রে। তোরা কে করেছিস বল, ভালোই ভালোই বল। সেন সাবানটাকে ক্ষয় করছিস, ভালোই ভালোই বল বলছি, নাহলে আমি মরে যাবো। তোরা বল। দেখ দেখ আমার এই সাবানটা দেখ, কে চুরি করে মেখেছে। দেখ দেখ দেখ, আমি মরে যাবো রে, আমি আর বাঁচবো না রে। হ্যাঁ তুই বল তাজাল, তুই বল এটা উচিত হয়েছে? হ্যাঁ দাদা আমি ভালোই ভালোই বলছি, তোরা কে সাবানটা মেখেছিস বলে দে, চুপচাপ বলে দে, নাহলে কিন্তু যে যে মেখেছিস হ্যাঁ শুধু তারই খাবার বন্ধ করবো 2 দিন। আর যদি না স্বীকার করিস তাহলে তোদের ঘরে সবারই খাবার বন্ধ করে দেবো, সবারই খাবার বন্ধ করে দেবো তোদের ঘরে। ও বেশ ঠিক আছে, তোরা কেউ বলবি না তো? ঠিক আছে বলি না, যা আজ থেকে তোদের ঘরে সবার খাবার বন্ধ। যা আজ বলতে হবে না, যা যা তোকে বলতে হবে না, যা যা যা। দাদা আমি একবার মেখেছি গো। ও ছোড়া, তুই এই সাবান মেখেছিস? ছোড়া তুই জানিস আমার চাচা এটা বিদেশ থেকে এনে দিয়েছিল সাবানটা। আমি একবার বছরে ওই কুরবানিতে আর ঈদে আমি সাবানটা মাখি, আর তুই তোমার জমি বিচা করাবি লাই সাবান মেখে তোর নানার ঘর থেকে নিয়ে আই তুই সাবান। ও তাজাল আই ঘর থেকে বাই করে দে, না খাবার বন্ধ করে দে। আর তোরা যদি কেউ খাবার দিস তাজাল তুই ঘর থেকে বাই করে দেবো। দেখ দেখ আমার বাপে কোন কিপ্টের ঘরে বিয়ে দিল রে, তার থেকে কানাকুজের ঘরে বিয়ে দিত তাও ভালো হতো, আমার জীবনে শান্তি হতো। লাখ লাখ টাকা কুঞ্জাতে ভরে রেখে দিয়েছে, ঘর করার একটা নাম নাই, প্রতিদিন আলু আর ভাত, আলু আর ভাত। কোন 10 বছরকার পুরনো সাবান আমার বেটা একবার মেখেছে, তোমার বেটার ভাত বন্ধ, আমি এই ঘরে থাকবো না। বাপের কালে সাবান দেখেছিল ছুরি? আমার ওই রূপপুরে চাচা আমার আব্বাকে সাবান এনে দিয়েছিল অনেক টাকা দামি। সাবানটার নাম হলো লাইট বয়। বাটি মাজা সাবান দিয়ে তোরা গা ধোয়ার লোক, তোরা লাইট বয় সাবানের মর্ম কি বুঝবি? মা বুড়োকে আমি জব্দ না করে এই ঘর থেকে লড়বো না। দুলা ভাই তুমি এখানে কি করছো? তোমার তো এখানে থাকার কথা নয়। মামু ভালো রয়েছো? তোমাকে সে 5 বছর আগে দেখেছিলাম। হ্যাঁ ভালোই আছি, ভালোই আছি। সালা ভালোই তো ছিলাম, ইয়াদেরকে দেখে আমার বাপে হাট ফেল হয়ে যাবে গো। বুবু ভালো আছো? ভাই ভালো আছে? এসো এসো ঘরে এসো। না গোর ভেতরে কেনে আইবে, ওরা দেখা করতে এসছিল একবার, ওদের এমনি তো বাসের টাইম হয়ে গেছে, ওরা চলে যাবে। কি দুলা ভাই বলো তো, ঠিক বলেছি না? বলো তো ঠিক বলেছি না? বেশ দুলা ভাই চলো 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 চলো। দেখলি তো, এই জন্য তোকে 100 বার বলেছিলাম ওই কিপ্টের বাপের ঘরে যাই না, এক কুল্লি পানিও দিল না। এই মুনসে লাজ নাই রে, 5 বছর পর একবার বোন জামাই আসছে তো তার বার জন্য এক পা হয়ে রয়েছে, 2 মুঠার ভাত আর জুটছে না। হে তুমি চুপ করো তো, আব্বা দেখতে পেলে আমাকে বেরিয়ে মেরিয়ে দিবে। জানো না মেয়েদের বুদ্ধি সবসময় হাঁটুর নিচেতে থাকে। চাল আলুর যা দাম। আব্বা ভালো আছো? ভালোই তো ছিলাম মা, এবার জানি না ভালো থাকবো কি আর থাকবো না। আরে তোর আবার গরমে আসতে গেলি কেন? বেশ চ চ, যখন এসেছিস চ চ, তোদেরকে বাস ধরিন দিয়ে আসি। চ আমার সাথে আয়, আয় মা আয় আয়। আব্বা দেখো আমাদের মাঠের ফসল তোমার জন্য এনেছি। খুব ভালো খুব ভালো। আরে তাজেল, আরে তোর বোন এসছে রে, এই দেখ রে কত কি এনেছে রে, মাঠে ওদের কত সুন্দর সুন্দর ফসল হচ্ছে। আয় আয় চ মা, চ চ চ চ ঘরে চ, ঘরে চ মা, ঘরে চ ঘরে চ।
এই 5 বছর পর তোমার বোন জামাই আসছে, তো 500 একটা মুরগি আনার মুরদ নয়। আমি আর আলু সানা দিয়ে ভাত দিতে পারবো না, তুমি আর তোমার বাপ যে ভাতটা দাও গা। এ তাজেল, তাজেল, ও ঘরে একটা ডিম আছে দেখা, ওইটো বলগা তো তোর বউকে জামাই লেগে সেদ্ধ করে দিতে। হ্যাঁ হ্যাঁ, তবে সেদ্ধ যেন করে। আর কে এমনিতে জ্বালানি ফালানি নাই, আর যা তেলের যা দাম, বিরিয়ানি করতে বারণ করবি। যা বলগা সেদ্ধ করে দিতে বলগা, যা।